গাইস তোমরা কি মেয়ে নামক হিজড়া দেখতে চাও তাহলে এই ভিডিওটা দেখো। বাঞ্চোদ মানে ভাই এদের ভিডিও দেখলে তোমরা আসলে বুঝতেই পারবে না যে তোমরা কোনো মিউজিক ভিডিও দেখতেছো নাকি সেক্স ভিডিও দেখতেছো। মানে এদের হোগাই এতটাই কুরকুরে যে তারা পাবলিকলি ওপেনলি সেক্স ভিডিও দেখাইতেছে আর তাদের ওইসব ভিডিও দেখে পোলাপাইন হ্যান্ডেল মারতেছে। এইটা কি কোনো কথা? হাই গাইস, আমি আসছি, আমি বয়ফ্রেন্ড খুঁজতেছি, আমার কোনো বয়ফ্রেন্ড নাই, আমি অনেক কষ্টের মধ্যে আছি। তো তোমরা যদি আমার সাথে রিলেশন করতে চাও আমার টিকটক ফেসবুকে নক করতে পারো। আমার যে বয়ফ্রেন্ড ছিল আমাকে মারা দিয়ে চলে গেছে। গুয়া মারার জন্য ওকে সবাই মেসেজ দিও। ওকে গাইস, গুয়া মারার জন্য ওকে সবাই মেসেজ দিও। প্রথমত বলি গোয়া এই মেয়েটাকে মারলে হবে না, কারণ এই মেয়েটা কক্সবাজারে গিয়ে অনেক মারা খাইছে। আসলে গোয়া মারতে হবে ক্যামেরার পিছনে থেকে যে এই কথাটা বলছে তাকেই ধরে পুটকি মারতে হবে। মানে ভাই যখন থেকেই ভাবি যে গালাগালি করা একদম বন্ধ করে দিব, বিশ্বাস করেন ভাই ঠিক তখনই এইসব চুতমারানিদের ভিডিও আমার সামনে আসে। তখন মনে করো অটোমেটিক আমার মুখ থেকে গালি বের হয়ে যায়। তাই দয়া করে আমার ভিডিও দেখার সময় অবশ্যই কানে হেডফোন ব্যবহার করবেন। এখন বলি এই মেয়েগুলোর কথা, আমার তো মনে হয় না যে ওদের ফ্যামিলির কারোর মাথায় ব্রেইন আছে। যদি আসলে ব্রেইন থাকতো তাহলে নিজের মেয়েকে একটু শাসন করতে পারতো। ছোটবেলায় যদি ঠিকঠাক জায়গা মতো পোলিও টিকাটা ঢুকাইতে পারতো তাহলে এই মেয়ে টিকটকে এসে ওপেনলি গুয়া মারামারির কথা বলতো না। মানে ওকে শাওয়ার মধ্যে এতই কারেন্ট যে ওরা ঠিকঠাক পুটকির জ্বালাই মিটাইতে পারে না। তোদের সবাই যেহেতু এতই কারেন্ট তাহলে তোদের ফ্যামিলিতে বলিস তোদের যেন 4-5টা করে হিরোঞ্চি গাঞ্জাখোর ছেলেদের সাথে বিয়ে দেয়। তখন তোদের জামাইরা বাইরে থেকে গাঞ্জা মদ খেয়ে এসে তোদের ঠাপাবে, তারপর মনে হয় তোদের শাওয়ার জ্বালা মিটবে। ঠিক বলেছো। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো কি অবস্থা সবার? গাইস আজকে আমি কথা বলবো এমন কিছু টিকটকের মেয়েদের নিয়ে যাদের মনে করো লজ্জা শরম মান সম্মান বলতে আসলে কিছুই নাই, কারণ তাদের কাছে আছেই শুধু ওইসব জিনিস যেইগুলো দেখায় পাবলিকদের গিটার বাজানোর কাজে সহায়তা করতে পারে। একটা কথা হয়তো তোমরা খুব ভালো করেই জানো যে আসলে প্রকৃত গর্ভধারিণী একজন মা সে কখনোই তার সন্তানকে খারাপ পথে হাঁটতে দিবে না। সে কখনোই চাইবে না যে তার সন্তানকে মানুষ খারাপ ভাষা ইউজ করে গালি দিয়ে। কিন্তু এই মহিলাটাকে আর কি বলবো ভাই, এই মহিলার এতই টাকার অভাব যে এই মহিলা তার মেয়েকে মঞ্চে নাচাইতেছে। ইভেন তারা মা মেয়ে একসাথে পাবলিকলি ওপেনলি মঞ্চে গিয়ে নাচানাচি করতেছে। মানলাম যে মেয়েটার না হয় তার মায়ের চেয়ে বয়স একটু কম, সে এখন উল্টাপাল্টা কাজ করতে চাইবে, এটাই স্বাভাবিক। তার মেয়ে উল্টাপাল্টা কাজ করতে গেলে তাকে বাধা দিতে হবে, ভালো করে বোঝাতে হবে যে এইগুলো আসলে করা যাবে না। কিন্তু সেইটা না করে তারা মঞ্চে গিয়ে দুজনেই নাচানাচি করতেছে। মানে এদেরকে যদি আপনি সারাদিনও গালাগালি করেন তাও আপনার মনের জ্বালা মিটবে না। সামনের সপ্তাহে পানিতে ভিজে কাজ করে ও বুইরা খাসির মতো শরীর নিয়ে ঝাঁকাঝাঁকি করে এই মহিলাটা ভাবতেছে যে তাকে মনে হয় অনেক সুন্দর নায়িকা পরিমণির মতো লাগতেছে। আসলে এই যে মহিলাটাকে কেমন লাগতেছে সেইটা আর গালি দিয়ে কিছু বললাম না, সেটা তোমরাই বলো যে এই মহিলাটাকে আসলে কেমন লাগতেছে। ওই যে একটা কথা আছে না যে কাক যতই তার ঠোঁটে লিপস্টিক লাগাইয়া কাকা করে ডাকুক না কেন সে কখনোই কিন্তু কোকিল হতে পারবে না। ঠিক তেমনই এই মহিলাটা ঝাঁকাঝাঁকি করে নিজেকে পরিমণি দাবি করতে চায়। যাই হোক গাইস, এদেরকে নিয়ে যতই কথা বলবো কখনোই শেষ হবে না, তাই আজকে আর কিছু বলবো না। পরবর্তীতে এদেরকে নিয়ে স্পেশাল কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব।